কি দেখে খেতে ইচ্ছা করছে এই মজাদার চিকেন মোমোটা। এটা যে কতটা জুচি ও নরম হয়েছে, সফট হয়েছে দেখুন। আমি একটা খেয়ে দেখলাম, এর ভিতরটা একেবারে চিকেনের পুরে ভরা, মজাদার সুস্বাদু। তো চলুন তৈরি করি, কিভাবে এটা করি। ওয়েলকাম টু নিরুপমাস কিচেন। প্রথমে আমি মুরগির কিমা, বুকের হাড় থেকে এখানে কিছু মাংস দিয়ে কিমা করে নিয়েছি। সেটার সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, একটু ধনেপাতা কুচি, যে যেভাবে এটা দিতে পছন্দ করেন সব কুচি। যখন এর মধ্যে আবার সামান্য একটু তেল আর একটু সয়া সস দিয়েছি। আসলে এটা আপনারা যত মশলার উপকরণ দিবেন ততটাই হয়তো ভালো লাগবে, আবার বেশি মশলা দিলেও ভালো লাগবে না। একটু আমি ম্যাজিক মশলা দিয়েছি, সবগুলো দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে রাখবো। দেখুন কত সুন্দর হয়েছে মাখানোটা। এবার আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। আমি একটু বেশি করেই করে রাখবো, আমার বাচ্চা মাঝে সাঝেই খেতে চায় চিকেন মোমোগুলো। এখানে আমি 2 রকম মোমো তৈরি করব। তো যাই হোক, ময়দার সঙ্গে এখানে আমি লবণ ও পরিমাণ মতো তেল দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নিব। এটা যখন ময়দার সঙ্গে তেল আর লবণগুলো সম্পূর্ণ মিশে যাবে, তখন এটাকে সঙ্গে আস্তে আস্তে পানি মিশিয়ে দিবেন। অল্প অল্প করে পানি মেশাতে হবে, যাতে ডোটা একেবারে শক্ত না হয়ে যায়, আবার একেবারে নরমও না হয়। তে আমার প্রসেসিং মতো এভাবে ডো তৈরি করলে একটা সফট ডো তৈরি হবে। এটা পানি দিয়ে আমি আস্তে হালকা করে করে নিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নেব। তো যাই হোক, আবারও একটু মুথে নিলাম। দেখুন এখন আমি হাতের দিয়ে এটা ব্যাটার তৈরি করছি। তো যাই হোক, এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব। আর রেস্টে রাখলে এটা আরও সফট ও নরম হবে। এটা মিনিট 10 আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ডোটা অনেক সুন্দর হয়ে সেট হয়ে গেছে। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। তো এখানে আমি খণ্ড খণ্ড করে কেটে নিব একটা পেঁয়াজু কাটার দিয়ে, কেক কাটার দিয়ে আমি খণ্ড করে নিয়েছি। তো প্রথম খণ্ডটা একটু রুটির আকারে বেলে নেব। আসলে রুটিটা পাতলাও হবে না একেবারে, আবার একেবারে মোটাও হবে না। এটা দেখতেই পাচ্ছেন পুরুত্বটা কেমন। আমার রুটিটা বেলা হয়ে গেছে। তো এখানে পাতলাও হয়নি, মোটাও হয়নি, একটা মিডিয়াম সাইজ করে নিয়েছি। এখন একটা কুকি কাটার দিয়ে আমি এটা ছোটো শেপ করব না, বেশি বড় না, এটা মাঝারি সাইজের যে কুকি কাটার আছে সেটা দিয়ে আমি এখানে খণ্ড খণ্ড। তো আমার একটা রুটি থেকে 6-7টা করে গোল আকারে কাটা হয়েছে। এগুলো আমি কেটে এক সাইডে রেখে দিই। এবার আমার ডোটা কুকি কাটার দিয়ে ডো থেকে তৈরি করা হয়েছে পুরগুলো। সেখানে আমি হাতের তালুর সঙ্গে কিছু চিকেন পুর যে তৈরি করে রেখেছিলাম সেটা থেকে কিছু এর মধ্যে নিয়ে ডিজাইন করে নেব। আসলে যে যেভাবে ডিজাইন করতে পারেন সেভাবেই দিবেন। আমিও অতটা হয়তো ভালোভাবে পারফেক্ট করতে পারি না, তবে যেটাই পারি সেটাই দেওয়ার চেষ্টা করি। যেটা মনে চায় সেটাই দেই। খেলেই হলো। বাহিরের ভেজাল মোমো খাওয়ার চেয়ে নিজে তৃপ্তি করে বানিয়ে খাওয়ানোর স্বাদটাই আসলে আলাদা। তো যাই হোক, দেখেন আমি দুটো অলরেডি মোমো তৈরি করে ফেলেছি। আমি সাধারণ একটা সিম্পল শেপ দিয়েছি ডিজাইনের। দেখুন আপনারাও চেষ্টা করলে পেরে যাবেন, এটা কঠিন কোনো ব্যাপার না। যাই হোক, এভাবে করে আমি সবগুলোই একই ডিজাইন, কিছু বিভিন্ন ডিজাইনও করেছি। যাই হোক, এগুলো সবগুলোই আমার হয়ে গেছে। এখন আমি আগে থেকেই
চুলাতে পানি বসিয়ে রেখেছিলাম, অলরেডি সেটা ফুটতে শুরু করেছে। আমার চিকেন মোমোগুলো রেডি। এখন স্টিমারে আমি এখানে তেল ব্রাশ করে দিয়ে একে একে সব মোমোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি 8 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। যখন এটা 8 থেকে 10 মিনিট আমার টাইম লেগেছে পারফেক্টলি হতে, তো দেখুন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে আমার চিকেন মোমোগুলো। এখনই মনে হচ্ছে না নিয়ে একটা খেয়ে দেখি। তো যাই হোক, আমি পরিবেশনটা করে নিই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।